শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 7:40। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে। রিজু এখন যাচ্ছে স্কুলে, ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়ে আসবে আর গাড়ি চলে এসেছে। তো আমি এখান থেকেই দেখছিলাম, এবার আমি চলে যাব বারান্দায়। এই দেখো, আর আজকে এত রোদ উঠেছে, সকাল থেকেই ভীষণ রোদ, মনে হয় আজকেও প্রচণ্ড গরম পড়বে। যাই হোক, দেখো ওই যে রিজু আর ওর বাবা যাচ্ছে। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো, এই যে পাশের বাড়িতে এই ফুলের গাছে এত ফুল ফোটে, ভীষণ সুন্দর লাগে দেখতে। এই গাছটা না আগে অনেক বড় ছিল। আমরা যখন এখানে বাড়ি করেছি, এখানে প্রথম এলাম আমরা, তখন এই গাছটা অনেক বড় ছিল, একদম নিচে পর্যন্ত ডালপালা ছিল আর হাত দিয়ে ফুল পাড়া যেত। অনেক বড় ছিল গাছটা। এটা একটা, আর এর পাশেই আরেকটা গাছ ছিল। দুটো গাছই বড় ছিল, কিন্তু এখন ছেঁটে দিয়েছে। আর এবার আমি চলে এলাম ছাদে ফুল তোলার জন্য। আর ছাদে এসে দুদিন পরে আমি ছাদে এসেছি, যার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখতে দেখতে খেয়াল করলাম যে এখানে এই যে বেলি ফুল না জুঁই ফুল বলে এটাকে, এই গাছে কুড়ি এসেছে। এই যে দেখো, এটাকে বেলফুল হয়তো বলে, আমরা এখানকার আমাদের চলিত ভাষায় বেলি ফুল বলি। তো যাই হোক, কুড়ি এসেছে। এটা গত বছর লাগানো হয়েছিল, গত বছরও নয়, 8-9 মাস হলো লাগানো হয়েছিল। তো দেখো এখন কুড়ি এসেছে। আর এই দিকে খেয়াল করলাম যে ফুল ফুটেছে। এর আগে 3-4 দিন আগে একটা ফুটেছিল, হয়তো দেখো শুকিয়ে গেছে। আর আজকে একটা ফুটেছে, কাল একটা ফুটেছিল। তো আমি তো খেয়ালই করিনি। আমার গোপাল সোনাকে আজকে এই ফুল দিয়ে পুজো দেব। তো ফুল দুটো আমি এখন তুলে নেব, আর তার সাথে অন্য ফুলগুলোও আমি তুলে নেব। এবার আমি ছাদের এই দিকে চলে এলাম। এই যে হলুদ ফুলগুলো, এগুলো তুলে নেব। আর এই ফুলগুলো না একবারে ফোটে, তারপর আবার কিছুদিন বন্ধ হয়ে যায়, ফুল ফোটে না, আবার কুড়ি আসে, আবার ফুটতে থাকে। তো দেখো এখন কিন্তু কমে গেছে ফুল ফোটা। আর কিছুদিন আগে গাছের পাতা দেখা যেত না, একদম হলুদ হয়ে ফুটে থাকতো গাছে। এবার ওই দিকের ফুলগুলোও আমি তুলে নেব। কয়েকটা জবা ফুল ফুটেছে। আর যে রোদ, বৃষ্টি তো হচ্ছে না, ফুল আর ফুটবে কি বলো তো? নয়নতারা ফুল ফোটা কমে গেছে, তারপর যে টগর ফুলগুলো ফোটে সাদা ফুল, সেগুলোও কমে গেছে। আর দেখো বেল গাছটা একটু দেখিয়ে দিই, বেলপাতাগুলো কিন্তু বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। আমি প্রতিদিনই ভোলানাথের জন্য 2টো করে বেলপাতা তুলি, আর মা লক্ষ্মীর জন্য তো বৃহস্পতিবার করে তোলাই হয়। আর এই যে ফুলের গাছটা দেখছো, এটা হলো দোলন চাপা ফুল গাছ, ভুলে গেছিলাম নামটা, দোলন চাপা। তো এই ফুলটা না আমি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমার কাকুর বাড়ি থেকে। তো এটার নিচে শিকড়টা যে আছে, সেটা না আদার মতো দেখতে। আর গাছটা কিন্তু ফুল ফোটার পরে মরে যায়, কিন্তু সেই আদার মতো যে শিকড়টা, সেটা থেকে যায়। সেটার থেকে আবার নতুন গাছ হয় প্রতি বছর, বছরে 2বার হয়, একবার এই সময় আর একবার দুর্গাপুজোর সময়। তো চলো, এই যে ফুল নিয়ে চলে এসেছি, আর এখানে রেখে দিলাম। দিদিও ফুল নিয়ে এসেছে, অনেকগুলো ফুল হয়ে গেছে। এবার এটা এখানে রেখে দিয়ে আমি গোপাল সোনাকে এবার জাগিয়ে নেব। দেখো আমার গোপাল সোনা ঘুমাচ্ছে এখনও, আর ফ্যান চালিয়ে দিয়েছি। যা গরম, গোপাল সোনার তো গরম লাগছে, তার মধ্যে চাদর গায়ে দিয়ে দিয়েছিলাম রাতে। তো এখন গোপাল সোনাকে জাগিয়ে সেবা দেব। আর দেখো এই যে গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে, গোপাল সোনাকে আমি সেবা দিয়েছি আর জামা খুলে দিয়েছি। গরম লাগছিল প্রচণ্ড, ফ্যান চালিয়ে দিয়েছি হালকা করে। এবার আমি যাব ছাদে। ওই যে বেলি ফুলটা তুলে নিয়ে আসলাম, সেই ফুলের গাছটা আমি বারান্দায় টবে লাগাবো। আমি তো লাগাবো না, রিজুর বাবাকে বলেছি লাগিয়ে দিতে। বাজার যাচ্ছিল বাজার আনার জন্য, কিন্তু আমি বললাম যে আগে তুমি আমার ফুলের গাছ লাগিয়ে দাও, তারপর তুমি বাজার যাও। তো তাই করলো, সঙ্গে সঙ্গে চলে এসেছে ছাদে। এই যে এই কার্টুনটার মধ্যে মাটিগুলো ভরে নিচ্ছে। এখানে না এই যে সবজির যে খোসাগুলো হয়, সেইগুলো জমিয়ে জমিয়ে এরকম সার বানানো হয়েছে মাটির মতো।
আর কিছু মাটিও দেওয়া হয়েছে, এটার মধ্যে লাগিয়ে দেওয়া হবে সেই বেলি ফুলের গাছ। আর ফুল গাছটার ওখানে অনেকগুলো গাছ আছে, মানে অনেকগুলো ডাল লাগানো হয়েছিল, সেই ডালগুলো থেকে গাছ হয়েছে, তো তার মধ্যে থেকে দুটো গাছ এখানে তুলে নেওয়া হবে। জানো তো বন্ধুরা, এই ফুলের গাছটা লাগাতে গিয়ে আমার মেয়েবেলার কথা মনে পড়ে গেল। কারণ আমি আর আমার এক বান্ধবী ছিল, আমরা দুজন না খুব ফুলের গাছ লাগাতাম বাড়িতে। ওর বাড়িতে আমাদের বাড়িতে এত ফুলের গাছ লাগানো হতো, যেখানেই যেতাম যা কিছু ফুলের গাছ দেখতাম সেটাই ডাল চেয়ে বা চারা চেয়ে নিয়ে আসতাম। আর রাস্তায় যে মানে জংলি ফুলগুলো ফুটে থাকে রাস্তার ধারে, সেই গাছগুলো এনেও বাড়িতে লাগিয়ে দিতাম, যে ফুলগুলো তো সুন্দর, ঠাকুর পুজোতে লাগুক বা না লাগুক ফুলগুলো তো দেখতে ভালো লাগে, তো লাগিয়ে দিতাম। আর ফুলের বাগান ছিল আমার বান্ধবীর বাড়িতে, ওর একটা ফুলের বাগান ছিল, আর আমাদের বাড়িতে আমার একটা ফুলের বাগান ছিল। আর সেই ফুল বাগানের ফুল গাছ এখন আর আমাদের বাড়িতে খুব একটা নেই, মানে ফুলের বাগানটা নেই, সেখানে না ঘর বানানো হয়েছে, ফুল বাগানটা ভেঙে ফেলা হয়েছে। আর অন্যান্য যে ফুলের গাছগুলো বাড়ির চারপাশ দিয়ে লাগানো হয়েছে সেগুলো আছে। আমি যদি আমার বাবার বাড়িতে যাই এর মধ্যে বা গরমের ছুটিতে যদি যাই, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো যে আমার হাতের গাছ কোনগুলো আর কি, ফুল গাছ আমি যে লাগিয়েছিলাম সেই গাছগুলো এখনও আছে। কিছু কিছু গাছ যেমন জবা ফুলের গাছগুলো এখনও আছে, অনেক ফুল হয় গাছগুলোতে। তো সেগুলোর কথাই মনে পড়ছিল এই ফুল গাছটা লাগানোর সময়। আগে খুব ফুলের গাছ লাগাতাম, কিন্তু এখন জানি না কেন আর ফুল গাছ লাগাই না খুব একটা। ঠাকুর পুজো দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই লাগাই, আর বেশি ফুলের গাছ লাগাই না। কিন্তু এই গাছটা আমার খুব ভালো লাগে, মানে এই ফুলটা, ফুলের গন্ধটা, যার জন্য পাশের বাড়ি বৌদির থেকে চেয়ে এনেছিলাম গত বছর। তো যাই হোক, এবার ফুল ফুটতে শুরু করেছে, ভালো লাগবে। আর বারান্দায় রাখা হলো এই জন্যই যে যখন এই বারান্দায় ফুলটা ফুটবে তখন কিন্তু ঘরে সেই ফুলের গন্ধটা চলে আসবে সন্ধ্যের সময়, খুবই ভালো লাগবে এই ফুলের গন্ধ পেলে, তাই না? আর এই বেলকনিতে যখন বসবো তখন তো আরও বেশি ভালো লাগবে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, আর রিজুর বাবা চলে গেছে বাজার, আমাকে এখন রান্না বসাতে হবে। সকালে আমি ডাল আর ভাত করেছি, রিজু যেহেতু স্কুলে গেছে ও খেয়ে গেছে বাটার দিয়ে। আর এখন আমি একটা মিক্সড তরকারি করব, যে পুজোর সময় খিচুড়ির সাথে যে একটা করা হয় ঘ্যাট, সেই তরকারিটা করব। রিজুর বাবা খুব ভালোবাসে এটা, রিজুও ভালোবাসে খেতে, তো সেটা করতে বলছিল। অনেক ধরনের সবজি নিয়ে এসেছে, আমি সেটা কেটেও নিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি এটা বসিয়ে দেব। জানি এটা পুজোতে যে রান্না করা হয় সেই তরকারির মতো হবে না, কারণ পুজোতে যে প্রসাদটা দেওয়া হয় সেটার গন্ধ, সেটার স্বাদ একেবারেই আলাদা। ঘরের রান্না কখনোই সেই রকম হয় না, কিন্তু তবুও একটু চেষ্টা করছি সেইভাবে করার। আর এই দেখো কথা বলতে বলতে বাজার নিয়ে চলেও এসেছে। আর এই যে মিক্সড তরকারিটা করছি এটাতে দেওয়ার জন্য একটা থোড় নিয়ে এসেছে, কিন্তু সেটা আর দেওয়া হলো না, কারণ আমি তো বসিয়ে দিয়েছি তরকারি। আর এইদিকে দেখো মাছ নিয়ে এসেছে, এখানে 3 ধরনের মাছ আছে, আর মাছের মাথা আছে এক্সট্রা করে নিয়ে এসেছে, লাউ ঘন্ট খাবে বলে। আর এই যে দেখো এবার একটু শরবত বানিয়ে দিচ্ছি, রোদের থেকে এলো তো, শরবতটা খেলে একটু শরীরটা ঠান্ডা হবে। এই যে বসে আছে এখানে ফ্যানের তলায়। বন্ধুরা, এবার এই তরকারিতে আমি কি দিয়েছি সেটা একটু তোমাদেরকে বলে দিই। আমি জানি এই তরকারি সবাই রান্না করো আর সবাই জানো এটা কিভাবে করতে হয়, কি দিতে হয়, তবুও একটু বলে দিচ্ছি। আমি সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, আর দিয়েছি দারচিনি। তার মধ্যে তরকারিটা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে হালকা সেদ্ধ হওয়ার পর হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটু আদা দিয়েছি, আর দিয়েছি একটু জিরের গুঁড়ো। ভাজা মশলা থাকলে ভাজা মশলা দিয়ে দিতাম, সেটা নেই, জিরের গুঁড়ো দিয়েছি। আর এটা নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেব, তাহলে কিন্তু খেতে একেবারেই অন্যরকম হয় আর সুন্দর একটা গন্ধ হয়। দেখো তরকারিটা আমার হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। এটা সকাল আর দুপুরের জন্য নামিয়েছি, আর আলাদা একটা বাটিতে আমি রাতের জন্য নামিয়ে রেখেছি, এটা আমি ফ্রিজে রেখে দেবো, তাই আমি টিফিন বক্সে নামিয়েছি। আর দেখো এবার আমি মাছ ধুয়ে নিচ্ছি, এই মাছটা আমি রান্না করব তাই এটা আগে ধুয়ে নিচ্ছি। এটা ধুয়ে এটা রান্না বসিয়ে দিয়ে বাকি মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আমি মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এই মাছটা দেখো রান্না করে নিয়েছি, বাটিতে নামিয়ে নিয়েছি। আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। গরমের মধ্যে তো বেশি রান্না আমি করিনি, 2-3 ধরনের রান্না করেছি। আর দেখো
এই যে বেল নিয়ে এসেছে বাজার থেকে, রিজু খেতে ভালোবাসে বলে। আর এটা আমি শরবত করব, হয়তো বিকেলে করব। এখন আমি বানাচ্ছি লস্যি। আর এই যে লস্যি, এটা কিন্তু রিজুর বাবা বানায় সব সময়, কিন্তু আজকে আমি বানাচ্ছি। আর এটার মধ্যে আমি দিয়েছি চিনি, বিট নুন, গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। এবার আমি জল দিয়ে এটা ডালের যে ঘুটনি আছে সেই ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে আসছি। ভালো থেকো তোমরা সবাই।